গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভালো থাকাই কামনা করে ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি। আমি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আর এই দেখো, এটা হচ্ছে লাল পঙ্কা শাক। এই শাকটা খুব খেতে ভালো হয়, আর এটা জমি থেকে নিয়ে এসেছি। দেখেছো বন্ধুরা কত সুন্দর শাক, আর একদম ফ্রেশ। আমার তো খুব পছন্দ হয়েছে। বানাবো বন্ধুরা, এখানে 1 কিলো চিকেন আছে। আজকে এটা দিয়ে চিকেন মহারানি বানানোর জন্য এই দেখো একটা কাঁচের বাউল নিয়ে নিলাম। আর এই চিকেনটাকে 2-3 ঘন্টা মতো ম্যাগনেশন করে রেখে দেবো ফ্রিজে। তাই এই দেখো কাঁচের বাউলের মধ্যে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর 3 চামচ দই দিয়ে দেবো, টক দই। রাজকীয় বানাতে হবে তো, চিকেন মহারানি বলে কথা, তাই না বন্ধুরা? আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে লিখবে, আর প্লিজ লাইক শেয়ার করবে ভালো লাগলে। আর এই দেখো দিয়ে দিয়েছি রোস্টেড কসুরি মেথি, হাতে করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। প্লিজ তোমরা একবার ট্রাই করবে, ভীষণ খেতে ভালো হয়, একটু রাজকীয় ভাব লাগে সেটাই বলতে চাইছিলাম। আর এই দেখো লেগ পিসটাকে আমি 3টে চিট দিয়ে নিয়েছি, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে। দুটো লেগ পিসে এই দেখো, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। 2-3 ঘন্টা না ফ্রিজে রেখে দিলে এমনিতে খুব টেস্টি হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেবো, তারপর ফিরে আসছি আবার। তারপর ফিরে চলে এলাম বন্ধুরা। এই দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিয়ে দিলাম 2 ছোট একটা বাটি, 2 বাটি তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেব, মিডিয়াম আছে, হালকা হালকা করে ভেজে নিতে হবে। বেশি লাল করব না, মিডিয়াম করব। 100%-এর মধ্যে 50% মতো ভাজবো পেঁয়াজটাকে, হালকা আছে, মিডিয়াম ফ্লেমে। এদিকে পেঁয়াজটা একটু হোক, একটু ভাজা হোক। আর এইদিকে এই দেখো মাংসটা বের করে নিয়ে এসেছি। দেখো এর পরিস্থিতিটা কেমন। এই দেখো 2-3 ঘন্টা পর বার করেছি না, খুব সুন্দর হয়েছে, একদম পুরো পারফেক্ট রান্না করার জন্য। দেখেছো? চলো এবার এই মাংসটা, এই দেখো পেঁয়াজটা ভাজা এইভাবে ভেজেছি, একদম লাল করে নিয়ে, দেখেছো? এবার মাংসটাকে ঢেলে দেবো। এই দেখো মাংসটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা চাইলে যে আদা রসুনের একটা পেস্ট, আদা তোমার দেখাচ্ছি, শেয়ার করছি। তারপরে এই দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই দেখো দিয়ে দিলাম কটা রসুনের কোয়া। আর এই দেখো 1.5 ইঞ্চি মতো আদা কুচি। একটা মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই দেখো 4-5টা কাঁচা লঙ্কা, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখো ওই কাঁচা লঙ্কা, আদা রসুন যে পেস্টটা ছিল দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো একটা প্যান চাপিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া, আর 1 চামচ জিরা দিয়ে দেবে বন্ধুরা। কারণ আমার জিরা গুঁড়ো আছে, তার জন্য আমি আর দিলাম না। তোমার যদি থাকে তাহলে দেবে না, আর যদি জিরা গুঁড়ো না থাকে তাহলে এর সঙ্গে মশলার সঙ্গে জিরা দিয়ে দেবে 1 চামচ। এবার ভেজে নেব, তারপর নামিয়ে নেব একটুখানি। ওইদিকে মশলাটা পিষে নিয়েছি।
আর এই দেখো এইদিকে মাংস দিকে চলে এলাম। দেখো মাংসটা প্রায় হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। মশলাগুলো দিয়ে দেবো এবার ধীরে ধীরে। এই দেখো মাংসটা প্রায়, চিকেন মহারানী বলে কথা, অনেক ধৈর্য করে সুন্দরভাবে রান্না করতে হবে, না হলে মহারানী রাজকীয় ফিলটা আসবে না জানো বন্ধুরা, সেটাই হচ্ছে কথা। আর তোমরা দেখো পুরো ভিডিওটা স্কিপ করো না, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই দেখো ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া আর মৌরির গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরা গুঁড়োটা। এই দেখো জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, মানে আর একবার মাখিয়ে নেব। তারপরে এই দেখো একটা বাউল নিয়ে নিয়েছি কাচের, এও দিয়ে দিলাম কটা আমন্ড। আমি গরম পানিতে, মানে গরম জলে সেদ্ধ করে নিয়েছি খানিক, তার খোসাগুলো উঠে গেছে। দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, মানে 18টা 20টা কাজু বাদাম। আর এই দেখো বন্ধুরা 1 কাপ দুধ নিয়েছি, আধ কাপ দেবো। এই একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, আর আধ কাপটা থাকবে পরে ব্যবহার করছি, দেখতে পাবে। এই দেখো এবার এটা পেস্ট করে নেব। এই দেখো কাজুর পেস্টটা, মানে কাজু বাদাম আর দুধে যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আর একটুখানি লবণ, কারণ আমরা তো ম্যাগনেসের সময় লবণ দিয়েছিলাম। তারপরে আর খানিক দিলাম স্বাদ অনুসার। আমি দেখলাম যে চেখে বেশি লবণ হয়নি, তাই একটু দিয়ে দিলাম। তোমরা চেখে দেখে নেবে, আর না হলে আন্দাজ মতো দিয়ে দেবে। ভালোভাবে মানে কী বলতো মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে। আর একদম আঁচটা একদম স্লোতে রাখতে হবে, না হলে যে কাজুর পেস্টটা আছে না, ওটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কাজু বাদামের পেস্টগুলো। এবার দিয়ে দেবো যে আধ কাপ দুধ বেঁচেছিল না, সে আধ কাপ দুধটা দিয়ে দিলাম। এখানে টোটাল 1 কাপ দুধ লাগলো। তোমরা যদি গ্রেভি একটু বেশি খেতে চাও তাহলে তোমরা আর একটু দুধ, নাহলে সামান্য একটু জলটা না দেয় ভালো, কারণ এটা হচ্ছে মহারানী, তো মহারানী চিকেন, কারণ মহারানী চিকেনে তো একদম রাজকীয় ফিল থাকা চাই। তার জন্য এখানে আমি একদম জল ইউজ করছি না। আমি দেখলে বন্ধুরা আমি একদম জল ইউজ করিনি। তোমরা চাইলে দেখো জল একটু দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু দুধ দিলে পারে না বেশি ভালো হয়, টেস্টটা বেশি ভালো হয়। এই দেখো কত সুন্দর, দেখো এবার তেল বেরিয়ে গেছে, দেখেছো? ভাজা এই দেখো কসুরি মেথিটা দিয়ে দিলাম, এটা গুঁড়ো করিনি হাতে, মানে চটকাইনি, এমনি দিয়ে দিলাম ভাজা। আর এই দেখো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মাস্ট, এটা লাগবে। দেখেছো কত সুন্দর দেখে, মানে কালারটা এসেছে, দেখো কি দারুণ দেখতে লাগছে। আর যে ভাজা মশলাটা ছিল জিরা ধনিয়া আর মৌরি, সে মশলাটা আর একটু দিয়ে দিলাম। এই দেখো এবার হয়ে গেছে। এবার 2-3 মিনিটের জন্য আবার একটু রেস্টে রেখে দেবো, তারপর নামিয়ে নেব। আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তোমরা যদি চাও আর একটু গ্রেভি করতে পারো। এই দেখো বন্ধ করে দিলাম। তারপর এই দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো। বন্ধ করার পর 2-5 মিনিট রেস্টে রেখে দিলে বাস, এই দেখো কালারটা দেখো, জাস্ট ওয়াও, আমাদের মহারানী চিকেন রেডি। এই মানে কি বলতো, চিকেন মহারানীর সঙ্গে রুটি, নান, পরোটা, লুচি, ভাত, তোমরা যেটাই খাবে সেটাই মনে হবে অমৃত খাচ্ছি। প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে দেখবে, তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো তোমরা এটা যেটা দিয়েই খাবে, লুচি বলো, নান, পরোটা, সবের সঙ্গেই ভালো লাগবে, চিকেন মহারানী বলে কথা। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করে দিও বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের লাইক কমেন্টের আশায় বসে থাকি। তোমাদের লাইক কমেন্ট পড়তে আমার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে দেখো কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা প্লিজ। তোমরা না করলে কিছুই হবে না, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসি।